আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল অষ্টম শ্রেণী। তোমাদের কোরআন মাজিদ ও তাজবিদ যে এটা রয়েছে, পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান তোমাদেরকে দিয়ে দিতেছি। ইনশাল্লাহ এই প্রশ্ন থেকেই তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, শুরুতে তোমাদের এমসিকিউ দিতে হবে। তো এমসিকিউ এখানে দেখো, প্রথম আমাদেরকে অর্থাৎ যে এমসিকিউটা রয়েছে এখানে দেখো, আল কোরআন নাজিলের পদ্ধতি কয়টি? তো এখানে আল কোরআন নাজিলের পদ্ধতি হচ্ছে, এই যে খ নাম্বারটা হবে, উত্তর কয়টি? 7টি। উত্তর কি কয়টি হবে? 7টি। যা বিশ্বস্ত আত্মা কে? অর্থাৎ বিশ্বস্ত আত্মা, এটা হচ্ছে তোমাদের খ নাম্বার, জিব্রাইল আলাইসাল্লাম। জিব্রাইল আলাইসাল্লাম। আচ্ছা, 3 নাম্বারটা দেখো, এখানে বলছে যে আহ, এফসুর শব্দের মারফত কি? তো এখানে 3 নাম্বার প্রশ্ন উত্তরটা কী হবে? এই যে ক নাম্বারটাই হবে, ঠিক আছে? এই যে ক নাম্বার হবে। আচ্ছা, এরপর দেখো, জাহান্নামের স্তর কয়টি? তো আমরা সবাই জানি জাহান্নামের স্তর হচ্ছে 7টি। কয়টি? 7টি, এই যে গ নাম্বারটা। আচ্ছা, এখানে বলছে ইত্তাকাও এর বাপ কি হবে? তো 5 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে। গ নাম্বারে যে আল ইফতেকাউ আলু, এটা হবে। এবং তারপরে হচ্ছে খাতামুন শব্দের অর্থ কি? খাতামুন শব্দের অর্থ হচ্ছে কি, এদের শেষ হবে, ঠিক আছে? অর্থাৎ খাতামুন নবী, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ না, সর্বশেষ নবী, ওইটাই কি বোঝাইছে যে খাতামুন শব্দের অর্থ হচ্ছে শেষ। আচ্ছা, প্রধান ওহী লেখক কে ছিলেন? তো প্রধান ওহী লেখক হচ্ছে খ নাম্বার, অর্থাৎ ওহী লেখক হচ্ছে কে ছিলেন? জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? আচ্ছা, সাফাত অস্বীকার কাজটি কোন পর্যায়ে? তো এটা হচ্ছে তোমাদের খ নাম্বার, অর্থাৎ কুফর। অর্থাৎ তুমি যদি সাফাত যদি অস্বীকার করো, সেটা কি হবে? কুফর করা হবে। আচ্ছা, এখানে বলছে কিলা এর মূল অক্ষর কি? 9 নাম্বারটা। তো 9 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, অর্থাৎ কাফ। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে ইয়ালাম, ঠিক আছে? কিলা। আচ্ছা, এরপরে আমাদের বাকি অংশগুলো আমরা এখন দেখব। তো বাকি যে প্রশ্নগুলো রয়েছে, 10 নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে বলছে দ্বীন ইলমের গভীরতা অর্জন করা হুকুম কি? ঠিক আছে? তো 10 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে। কি হবে? এই যে খ নাম্বারটা আনসার হবে। এখানে বলছে দিন থেকে কোন বিষয় সর্বপ্রথম হারিয়ে যাবে? এটা হচ্ছে খ নাম্বার, এটাও খ নাম্বার, ইলেম হারিয়ে যাবে। আচ্ছা, 12 নাম্বারটা দেখো, আল মালিহাম এর মধ্যে হুম কোন প্রকারের সাগির? এখানে 12 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের কি হবে? এই যে গ নাম্বারটা হবে, শেষেরটা। আচ্ছা, কাউমের জামিউ এটা কি মূলত? 13 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের ক নাম্বার হবে। আচ্ছা, হজ ফরজ হওয়ার শর্ত কয়টি? তো হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে 5টি। কয়টি? 5টি, খ নাম্বারটা। আচ্ছা, নামাজের পরে জিকিরের বিধান কি? নামাজের পরে অনেকে জিকির করে, এটার বিধানটা কি? এটা হচ্ছে সুন্নত। কি? সুন্নত, গ নাম্বারটা। বিশুদ্ধ কেরাতের শর্ত কয়টি? তো 16 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ 3টি হবে। বিশুদ্ধ কেরাতের শর্ত কয়টি হবে? এই যে 3টি হবে। মাদ্দে সিলাহ কত প্রকার? মাদ্দে সিলাহ কত প্রকার? এটা হচ্ছে ক নাম্বার। কি দেওয়া আছে? এই যে 2 প্রকার, ঠিক আছে? কতজন কারীর কেরাত প্রসিদ্ধ? 18 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার, 7 থেকে 10 জন। আচ্ছা, সিফাত শব্দের অর্থ কি? 19 নাম্বারটা দেখো। তো সিফাত শব্দের অর্থ হচ্ছে অক্ষরের গুণাবলী। কি হবে? অক্ষরের গুণাবলী, শেষেরটা হবে। নিচের কোন সূরায় সাক্তা নেই? তো এখানে 20 নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে আর রহমান। আর রহমানে কি নেই? সাক্তা নেই। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে দেখাচ্ছি প্রশ্ন। তো এখানে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে তোমাকে এখানে যে কোনো 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? 5টি প্রশ্ন থেকে তোমাকে 3টা প্রশ্ন উত্তর দিতেই হবে, বাধ্যতামূলক। ঠিক আছে, শুরুতে দেখো, এখানে আমাদেরকে বলছে আয়াতটির অনুবাদ করো। অর্থাৎ যে আয়াতটি আছে, ঠিক আছে? আচ্ছা, ইজা জুল জিলাতে আরজুল জিল জালাহা, ঠিক আছে? যে আয়াতটি আছে, দেখতে পাচ্ছ, এই আয়াতের কী করতে হবে তোমাদের? প্রথমে কী করতে হবে? অনুবাদ করতে হবে। অনুবাদ করতে হবে আয়াতের, ঠিক আছে? আচ্ছা, অথবা তুমি হচ্ছে যদি খ নাম্বারটা করতে পারো, আয়াতটির অনুবাদ করো, ঠিক আছে? খ নাম্বার এটাও করতে পারো, তো এটাও করতে পারো, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে 3, 5, 15, 5 নাম্বার। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আহ, গ নাম্বার আছে আয়াতটির অনুবাদ করো। এখানে তোমাদের আয়াতের অনুবাদ আছে, তো আয়াতের অনুবাদ করতে হবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই,
ঠিক আছে, এই যে আয়াতটা দেওয়া আছে এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে আয়াতটির অনুবাদ করো। কোনটার? এখানে দেখো, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি, ঠিক আছে। তো এই যে আয়াতটা আছে, এতে মিলিয়ে তুমি হচ্ছে অনুবাদটা শিখে ফেলো। খুব বেশি কঠিন না আয়াতের অনুবাদগুলো। এবং নাম্বারটা এটা হচ্ছে আয়াতের একটা অনুবাদ বা আয়াতের অনুবাদ করতে হবে। তো এরকমভাবে তোমার হচ্ছে 5টি দেওয়া আছে। এই 5টি থেকে তোমাকে অনুবাদ করতে হবে কয়টি? যে কোনো 3টি, 3 পাঁচা 15। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে বর্ণনামূলক মানে বড় প্রশ্ন আছে, সেখানেও 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রশ্নগুলো লক্ষ্য করো, কী কী প্রশ্ন আছে। যেমন দেখো, ক নাম্বারে এখানে আমাদেরকে বলছে আল কোরআন অবতরণের পদ্ধতিসমূহ সংক্ষেপে লেখো। অর্থাৎ আমরা জানি আল কোরআন কীভাবে অবতীর্ণ হয়, এটা বিস্তারিত আছে। তো তোমাকে হচ্ছে সংক্ষেপে লিখতে হবে, খুব বেশি বড় নয়, ঠিক আছে। তো এটা শিখতে পারো। অথবা হচ্ছে এখানে একটা আয়াতের দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটার ব্যাখ্যা করতে পারো। অথবা হচ্ছে গ নাম্বার এখানে আমাদের বলছে আয়াতটির 5টা শিক্ষা লেখো। যে আয়াতটা আছে এখানে দেখতে পাচ্ছ, আয়াতের শিক্ষা থাকে না, এখান থেকে তোমাদেরকে কয়টা শিক্ষা লিখতে হবে? 5টি শিক্ষা লিখতে হবে। আচ্ছা, তো এরপরে তোমাদের যেমন এখানে গ নাম্বারটা রয়েছে, দেখো, জ্ঞান অর্জনের ফজিলাত সম্পর্কে যা জানো সেটা লেখো। এটা খুবই সহজ একটা প্রশ্ন। এবং তারপরে নাম্বার এখানে দেখো আরেকটা আয়াত আছে, এই আয়াতে একটা সারি নজরুল আছে, এটা লিখতে লিখতে পারলে হচ্ছে তুমি হচ্ছে নাম্বার পাবা 5। তো এখানেও 5টি প্রশ্ন আছে। তো 5টি প্রশ্ন থেকে তোমাকে হচ্ছে কত লিখতে হবে? 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদের 4 নঙে দেখো। তো 4 নঙে এখানে আমাদেরকে যেটা বলছে যে নিম্নের শব্দগুলোর তাহাকিক করো। আমি বারবার তোমাদেরকে তাহাকিক শিখতে বলি, এজন্য ক্লাস 9 10 বেশি 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 তাহাকিক করতে হবে। এজন্য তুমি হচ্ছে ক্লাস 8 থেকেই তাহাকিকগুলো শিখে ফেলবা। তো এখানে কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা দেওয়া আছে না? এই 8টা থেকে তোমাকে কয়টা তাহাকিক করতে হবে? 5টি। এজন্য তুমি কত নাম্বার পাবা? 5 দুগুণে 10, প্রত্যেকটাই 2 নাম্বার করে। আচ্ছা, এরপরে তারকিব করতে হবে। এখানে 2টা দেওয়া থাকবে, একটি করলে করতে পারলে হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। তো তারকিব এখানে তোমাদের 5 নাম্বার রয়েছে। আচ্ছা, তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, হরকত সহ মুখস্থ লেখা। অর্থাৎ সূরা মুতাফফিফিনের প্রথম 5 আয়াত অথবা সূরা আত তারিকের প্রথম 5 আয়াত মুখস্থ লেখা। তোমরা নিশ্চয় জানো এভাবে আমাদেরকে লিখতে হয়, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ যে কোনো সূরার মুখস্থ লেখন। এবং তারপর যদি আমরা তাজবিত অংশে চলে যাই, দেখো তাজবিত অংশে তোমাদের এখানে দেখো রয়েছে কত, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। তো এখানে দেখো এটার যেটা দেওয়া আছে ইলমুল তাজবিদ, এর সংজ্ঞা আলোচনা সহ উদ্দেশ্য প্রয়োজনীয়তা লেখো, এটা দিতে পারো। অথবা মাত কাকে বলে, উহা কত প্রকার কী কী বিস্তারিত বর্ণনা করো। আর কেরাত কাকে বলে, তা গ্রহণযোগ্য হতে কয়টি শর্ত প্রয়োজন আলোচনা করো। অথবা দাগ দেওয়া অংশে তাজবিদের কায়দা চিহ্নিত করো, যে কোনো 5টি। এখানে কয়টা কায়দা দেওয়া আছে? 5টি না, 8টি দেওয়া আছে হয়তো বা। এখান থেকে তোমাকে কয়টি করতে হবে? যে কোনো 5টি। আচ্ছা, এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।